আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম 15 ডিসেম্বর ছিল আমার দুটো ব্রাইড, আর এবার আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি সেকেন্ড ব্রাইডকে রেডি করতে। ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল সোদপুর, সেকেন্ড ব্রাইডের লোকেশন হচ্ছে দুর্গানগর। রাস্তায় ছিল সেদিনকে ভীষণ পরিমাণে জ্যাম। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম থাকার কারণে আমার নিজের গাড়িতেই আমি প্রচণ্ড লেট করে ফেলি। মানে মোটামুটি 15-20 মিনিট আধ ঘন্টা পরে আমি ঢুকি, যদিও তাতে ব্রাইডকে ছাড়তে কোনো রকম প্রবলেম আমার হয়নি। সেকেন্ড স্লটের ব্রাইড ছিল মানসী, আর ওর সাথেই ওর বোন আর মায়েরও পার্টি মেকআপ ছিল। আমি এই ভিডিওতেই বলছি, আমার একটা বিগ রিকোয়েস্ট, যারা যখন বুকিং করছো তারা অবশ্যই জেনে নাও মেকআপ কস্টের সাথে সাথে আমার ট্রাভেল কস্টও থাকে। মেকআপ প্যাকেজের সাথে ইনক্লুড করা থাকে না, সেটা আলাদা করে বলা থাকে। ডেফিনেটলি সেটা ডিপেন্ড করে লোকেশনের উপর। তো তোমার নাম? মানসী দি, তুমি আজকে ব্রাইডাল ডেট, আমার সেকেন্ড স্লটের ব্রাইড। তো কেমন লুক চাইছো আজকে নিজের স্পেশাল ডেট জন্য? না, এর আগে তো কোনো সেরকম মেকআপ আমি করি না। তো তুমি যেরকম ইয়ে করো তোমার মতো করে, স্কিন টোন রেখে, ডার্ক লিপস মানে রেড লিপস রেখে। হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা পছন্দ। আমি এরাই সেরকম মেকআপ অতটা করিও না, জানিও না। তোমার যেটা পছন্দ ওইভাবে সাজাও। ঠিক আছে। শুনেই নিলে ব্রাইডের বক্তব্য। অ্যাজ ইউজুয়াল সব ব্রাইডরাই যেরকম বলে থাকে যে তুমি তোমার মতন করে সাজাও, এটা বলার পর আমি নিজের মতন করে সাজাতে পারি। শুধু এই ব্রাইডের হেয়ার নিয়ে আমার একটু প্রবলেম হয়েছিল, এটা আমার অ্যাসিস্ট্যান্টের জন্য হয়েছিল। আমি যে অ্যাসিস্ট্যান্টকে এখানে রেখে গেছিলাম, সেই অ্যাসিস্ট্যান্ট ঠিক মতন ওর ফেস অনুযায়ী হেয়ারটা কমপ্লিট করতে পারিনি। তাও আমি বেস মেকআপ যখন ওর কমপ্লিট করছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট পায়েল ওর হেয়ারটা যতটা পেরেছে ঠিকঠাক করে দিয়েছে ওর স্যাটিসফ্যাকশন লুক অনুযায়ী। আবারও সরি, আমার অনেক লেট হচ্ছে ব্লগগুলো আপলোড করতে, বিকজ এত ব্লগ এত ভিডিও জমে গেছে। আমি সিঙ্গেল করে ভিডিও পোস্ট করি না, হয়তো তাহলে অনেক আগে আমার ভিডিওগুলো পোস্ট করা হয়ে যেত। তো দেখো তো এই ব্রাইডকে কেমন লাগছে। বেসটা অসাধারণ লাগছিল, একেবারে ফ্ললেস ছিল। ওর ছিল হুডা বিউটির বুকিং। ও বলেছিল যে ব্ল্যাক কাজল না পরাতে, আমি ওই জন্য হোয়াইট কাজল ওর চোখে দিয়েছি। একজন ক্লায়েন্ট থাকে যে এরকম বলে যে আমাকে একটুখানি সাজিয়ে দাও, এইটুকু দিয়ে দাও, এইটুকু তো প্রোডাক্ট লাগবে না। গো, প্রোডাক্টের প্রচুর দাম। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোর প্রাইস তোমাদেরকে ডিটেলস একদিন বলবো, তাহলে তোমরাই বিচার করবে। হ্যাঁ, তারপর বলতেই পারো একটা প্রোডাক্ট কিনে তো অনেকগুলো ব্রাইড বা ক্লায়েন্টকে সাজানো যায়। হ্যাঁ, একটা প্রোডাক্ট কিনে অনেকগুলো ক্লায়েন্ট বা ব্রাইডকে সাজানো যায় না। সাথে সাথে ফোরানোর সাথে সাথে আমাদের কিন্তু আবার রিপারচেস করতে হয়। তবে আমার ক্ষেত্রে সেই ব্যাপারটা একটু ব্যতিক্রম। সমস্ত ব্রাইডরাই আমার কিন্তু ব্যাপারটা বোঝে। আমি যে প্রাইস বলি সেই প্রাইসেই তারা স্যাটিসফাইড হয় অ্যান্ড বুকিং করে আমাকে। ক্লায়েন্টদের ক্ষেত্রে বলতে মানে পার্টি মেকআপের ক্লায়েন্ট কিছু কিছু বাড়ির লোক থাকে, তারা কিন্তু এরকম হয়ে থাকে। না, আমি এই বাড়ির লোকের ব্যাপারে বলছি না, এনারা বেশ ভালোই ছিল। যাই হোক, ওর মায়ের মেকআপটা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে ব্রাইডকে যেটুকু রেডি করার ছিল, মানে গয়নাগাটি পরিয়ে, ওড়নাটা মুকুটটা পরিয়ে আমি একদম ফুল রেডি করে দিই ব্রাইডকে। আচ্ছা, তোমরা দেখে বলো তো ব্রাইডের লুকটা কেমন লাগছে। এটা ছিল আমার সেকেন্ড স্লট, মানে 15 ডিসেম্বরের সেকেন্ড স্লটের ব্রাইডের ফুল লুক। তোমরা যদি বুকিং করতে চাও নিজেদের ব্রাইডাল ডেটে বা রিসেপশন ডেটে বা স্পেশাল ডেটে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও আমার সাথে। খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আমার মেকআপ মাস্টার ক্লাস। যারা জয়েন হতে চাইছো সিট বুক করে নিতে পারো, লিমিটেড সিট আছে। আচ্ছা বলো কেমন হয়েছে? ফুল লুকটা দেখেছো? পছন্দ? একদম স্যাটিসফাইড? যেরকম চেয়েছিলে সেরকম? একদম ঠিক আছে, ভীষণ মিষ্টি লাগছে। ব্রাইডের লুকটা কমপ্লিট করার পর ওর মায়ের যে পার্টি মেকআপ ছিল সেটাও কমপ্লিট করে দিয়েছিলাম, অ্যান্ড এটা ছিল ওর মায়ের ফুল লুক। দেন আমি স্টার্ট করেছিলাম ওর বোনের যে পার্টি মেকআপ ছিল সেটা কমপ্লিট করার জন্য। একটা টাফ ভাইটাল ব্রাইডাল ডেটে যে একটা মেকআপ আর্টিস্টের কতটা হেডেক থাকে, কতটা প্রেশার থাকে, কতটা চাপ থাকে, সেটা হয়তো সেই মেকআপ আর্টিস্টই জানে। যার একসাথে দুটো ব্রাইড থাকে, তাকে কতটা টাইমলি বেরোতে হবে, কতটা টাইমলি ব্রাইডকে রেডি করা, কতটা টাইমলি নেক্সট ব্রাইডের কাছে পৌঁছানো, সমস্ত নিয়ে অনেকটা প্রেশারে থাকি। আর আমি তো ভীষণই প্রেশারে থাকি। সেই দিনগুলো পেরোনোর পর যেন পরের দিনটা রিল্যাক্স হয়ে যায়। যাই হোক, এটা ছিল বোনের ফাইনাল লুক। পার্টি মেকআপ কমপ্লিট হয়ে গিয়ে আমি ব্রাইডের বাড়ির একটু ডেকোরেশনটা দেখিয়ে দিয়েছিলাম, আর ব্রাইড তখন ফটোশ্যুট করছিল। অ্যাকচুয়ালি এখানে একটা কাণ্ড হয়েছে। ফটোশ্যুট করার সময় আমি জাস্ট একটা ক্লিপস নিতে গেছিলাম, তখন ফটোগ্রাফাররা ভীষণ বাজে বিহেভিয়ার করে। ওদের রিকোয়েস্টে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমি সারাদিন কিছু না খেয়েছিলাম। ও বলেছিল বারবার করে যে খেয়ে যেতে। যাই হোক, এখানে ওই যখন একটু ফ্রি হয় তখন আমি কয়েকটা ক্লিপস নিয়ে নিই। আসলে আমার তো ইউটিউব থেকেই সমস্ত ব্রাইডাল বুকিংগুলো ঢোকে, তাই ইউটিউবের জন্য ভিডিও করা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আর ইউটিউবটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তার জন্যই আমার কাছে ক্লিপসগুলো রেখে দেওয়া বা ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট। এবার জানি না কে কী ভাবে, কে কী মনে করে। যাই হোক, আমার কাছে এটাই বেস্ট মনে হয়। সেটা কমপ্লিট করে আমি বাড়ি চলে আসি। একটু চা খেয়ে নিয়েছিলাম মাঝে।